নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের রেসিপি তিরাঙ্গা কচুরি। এই কচুরিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তা চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বিটটাকে ঘষে নেব। এখানে আমি দুটো বিটকে টুকরো করে ঘষে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এই ঘষে রাখা বিটটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুটা সময় ধরে কিন্তু বিটটাকে ভালোভাবে একটু নাড়াতে চাড়াতে হবে। বিটের জলটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন বোঝা যাবে যে বিটটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন জল অনেকটাই কমে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। এরপর আবার কড়াইটা ধুয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম হয়ে গেলে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে কি হয়, তেলটা ছেটায় না, ছিটকোয় না। এরপর দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা কিন্তু তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পালং শাকটা যখন একদম নরম হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। দেখুন পালং শাকটা একদমই নরম হয়ে গেছে। এরপর পালং শাকটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে শিলে বেটে নেব। শিলে বাটা কমপ্লিট। এরপরে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে ময়দা ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ, আর দিয়ে দেব সাদা তেল। এরপর ভালোভাবে ময়ান দিতে লাগবে। ময়দাটা যখন এভাবে দলা পেকে যাবে তখন বোঝা যাবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ভালোভাবে মাখা কমপ্লিট। এরপর ময়দাটাকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এরপর আবার ওই পাত্রের মধ্যেই আবার অল্প ময়দা দিয়ে দিয়েছি। এরপর ওই বেটে রাখা পালং শাকটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ। এরপর ভালোভাবে একটু ময়দাটাকে পালং শাকের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এরপর আবার পাত্রের মধ্যে ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব বিটটাকে যে ভেজে রেখেছিলাম সেই বিটটা দিয়ে দিয়েছি। এরপর বিট আর ময়দা ভালোভাবে কিন্তু মেখে দিতে হবে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর চাটুতে প্রথমে পালং শাক দিয়ে যে ময়দাটা মাখা হয়েছিল সেটাকে দেখুন লম্বা করে আগে বেলে নেওয়া হচ্ছে, মানে রোল করে নেওয়া হচ্ছে। এরপর একটু কেটে নিচ্ছি। এরপর বিট দিয়ে যে ময়দাটাকে মেখেছিলাম সেই ময়দাটাও ঠিক একইভাবে লম্বা করে আগে এই যে হাত দিয়ে রোল করে নিতে হবে লম্বা করে। এরপর মাঝখানটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর শুধু যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটাকেও ঠিক একই প্রসেসে প্রথমে একটু লম্বা করে রোল করে এরপর ওর ওপরে দিয়ে দিলাম বিট দিয়ে যে ময়দাটা মাখানো সেই
একটা, এরপর দিয়ে দেব পালং শাকেরটা, আর দিয়ে পুরো দেখুন হাতের সাহায্যে পুরো গোল গোল করে নিচ্ছি, পুরো রোল করা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে একটা একটা করে কেটে এই গোল গোল করে লেচি করে নিচ্ছি। কি দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এরপর একটা লেচি কেটে নিয়েছিলাম, সে লেচিটাকে এবার বেলে নিচ্ছি। পুরো গোল করে বেলা হয়ে গেছে। এরপর তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আর কিছুই না, ভেজে নিলে কিন্তু রেডি তিরাঙ্গা কচুরি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। ঘুগনি, ছোলার ডাল, আলুর তরকারি সবকিছুর সাথে কিন্তু এই তিরাঙ্গা কচুরিটা দারুণ লাগে খেতে। প্রত্যেকটা কচুরি কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তিরাঙ্গা কচুরি। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ